হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এইচএসসি 26 ব্যাচের জন্য একটি ক্লাসে তোমাদের গাইডলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। এইচএসসি 26 ব্যাচ, এখন সময় আর ঘুমিয়ে থাকার নয়। তোমার হাতে আছে ঠিক 1 বছর। এই 1 বছরের মধ্যে বদলে যেতে পারে তোমার ভবিষ্যৎ। আজকে তোমাদের জন্য এসেছে 1 বছরের একটি পড়াশোনার রুটিন, যেটা ফলো করে ইনশাল্লাহ জিবে 5 আর বিশ্ববিদ্যালয়ের পথ সহজ হবে। সো তোমাদের জন্য এই গাইডলাইন সেশনে প্রথম ফেজে আছে ফাউন্ডেশন বিল্ড। এটা থেকে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তোমরা মেইনলি তোমাদের ফাউন্ডেশন বিল্ড করবা। তোমাদের এই ফাউন্ডেশন বিল্ডের উদ্দেশ্য হচ্ছে বোর্ড বইয়ের মূল ধারণা থাকা অধ্যায় ভিত্তিক পূর্ণ ভিত্তি গড়ে তোলা। তোমাদের প্রথম করণীয় হচ্ছে বোর্ড বই পূর্ণ রিডিং। তোমাদের মিনিমাম 2বার তোমাদের বোর্ড বই পূর্ণভাবে রিডিং করতে হবে। প্রতিটা অধ্যায় নিজে নিজে পড়তে হবে। টপিকের নিচে তোমাদের বিশেষ নোট, গুরুত্বপূর্ণ ডেফিনেশন মার্ক করে রাখতে হবে, যেগুলো দেখে তোমরা পরবর্তীতে পড়তে পারবে। ব্যতিক্রম প্রশ্নগুলো তোমাদের আলাদাভাবে নোট করে রাখতে হবে, যাতে তোমরা সহজে পড়ে যে প্রশ্নগুলো তোমরা কম পাও, যে এমসিকিউ গুলো তোমরা কম পাও, সেগুলো যেন সহজে তোমরা ফাইন্ড আউট করতে পারো। বেসিক নোট তৈরি করো। তোমাদের বেসিক নোট বলতে যে জিনিসগুলো তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমরা সবকিছু কিন্তু পরীক্ষার আগে বই থেকে পড়তে পারবে না, সেই জিনিসগুলো তোমাদের আগেই থেকে ডেফিনেশন করে রাখতে হবে। প্রতিটি অধ্যায়ের জন্য হাতে লেখা সংক্ষিপ্ত নোট তৈরি করবে তোমরা। কঠিন ফর্মুলা, নিয়ম, এক্সাম্পল এগুলো আলাদা আলাদা তোমরা হাইলাইট করে রাখবে। এর জন্য অবশ্যই তোমরা হাইলাইটার ইউজ করবা। হাইলাইটার ইউজ করে তোমরা তোমাদের নোটগুলো সহজেই হাইলাইট করে রাখবা। পিডিএফ বানাবা, বা তোমরা ড্রাইভ বা টেলিগ্রামে সেগুলো রেখে দিতে পারো। ভিডিও লেকচার ফলো করা, তোমরা যে কোনো ভিডিও লেকচার, যেমন পাইসোলজার, অনলাইন গুরু, আড্ডা, 10 মিনিট স্কুল থেকে শুরু করে যাদেরটা তোমরা পছন্দ করো, তাদের থেকে তোমরা বেসিকের জন্য ক্লাসগুলো করে রাখতে পারো। সেগুলো নিজে নিজে করতে পারে, কারণ এখন আর তোমাদের প্রাইভেট ব্যাচগুলোতে, বেশিরভাগ প্রাইভেট ব্যাচে তোমাদের রিভিশন চালু হয়নি। রিভিশন চালু হবে টেস্ট পরীক্ষার আগে। এখন এখন তোমরা যেহেতু প্রাইভেট ব্যাচগুলোতে রিভিশন চালু পাচ্ছ না, তোমাদের এখন থেকেই অনলাইন থেকে তোমাদের যেগুলো প্রস্তুতি, তোমাদের সমস্যা আছে সেগুলো তোমাদের গুছিয়ে নিতে হবে। একটা পূর্ণাঙ্গ রুটিন বানাতে হবে। তোমরা একটা পূর্ণাঙ্গ রুটিন বানানোর ট্রাই করবা। সকালবেলা বোর্ড বই পড়বা, বিকেলবেলা নোট প্লাস তোমাদের সংক্ষিপ্ত স্যাম্পল প্রশ্নগুলো পড়বা, আর রাতে অধ্যায় ভিত্তিক সমস্যা সমাধান করবা। ইয়েলো বক্স বা বক্সের প্রশ্নগুলো তোমরা পড়বা। সারাদিন তোমরা যেগুলো ইয়েলো বক্স বলতে তোমরা হাইলাইটার দিয়ে যেগুলো মার্ক করছো সেগুলো পড়ে নিবা। আর আর তোমরা প্রতি সপ্তাহে শেষে একটা কুইজ পরীক্ষা দিবা, এবং তোমাদের কুইজ পরীক্ষায় কি পরিমাণ স্কোর আসলো সেটা তোমরা দেখবা। এখানে একটু এটা বাদ পড়ে গেছে, সো আমরা এখানে লিখে দেই প্রতি সপ্তাহে কুইজ পরীক্ষা। সো তোমরা কুইজ পরীক্ষা দিবা, এবং কুইজ পরীক্ষায় যে তোমরা মার্কগুলো পাবা, কুইজ পরীক্ষার মার্কগুলো তোমরা ফাইন্ড আউট করে রাখবা। আর অবশ্যই তোমাদের মার্কগুলো বাড়ানোর ট্রাই করবা। এইগুলো জিনিসগুলো তোমরা অবশ্যই ফলো করবে। আমাদের পরবর্তীটা হচ্ছে ফেজ 2। ফেজ 2তে তোমরা মেইনলি রিভিশন ফেজ হিসেবে রাখবা। তোমাদের ফেজ 2 শুরু হবে হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তোমাদের এই ফেজ 2 এর উদ্দেশ্য হবে একটা রিভিশন, একটা গোছানো রিভিশন, এবং প্রশ্ন অনুশীলনের মাধ্যমে হ্যান্ডস অন প্রস্তুতি নেওয়া। তোমাদের এখানে কি কি করণীয় থাকবে? 3 স্তরের রিভিশন দিবা তোমরা। প্রথম স্তরের রিভিশনে তোমরা প্রতিটি অধ্যায় শুধু বোর্ড বইয়ের অংশটুকু পড়বা। বোর্ড বইয়ের যত ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো তোমরা ফেজ 1-এ পড়ে নিবা। তারপর দ্বিতীয় ফেজে তোমরা নোট প্লাস প্রশ্ন প্র্যাকটিস করবা। যেগুলো তোমরা খাতায় নোট করছো সেগুলো খাতার নোটগুলো তোমরা ফেজ 2-তে পড়ার ট্রাই করবা। আর তৃতীয় ফেজে তোমরা বোর্ড প্রশ্ন পারবা, ক্রিয়েটিভ প্রশ্ন পারবা। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। বোর্ড এমসিকিউ প্লাস সিকিউ তোমাদের ফেজ 3-তে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এমসিকিউ এবং সিকিউস এর মধ্যে ইনটেনসিবল অনুশীলন, প্রতিটি অধ্যায়ের 50+ এমসিকিউ করতে হবে। এইটা 50+ না লিখে তোমরা মেইনলি 500+ পড়বা। যতগুলো থেকে, যেমন তোমার কেমিস্ট্রি অধ্যায়গুলোতে বড় থেকে 1000+ ইম্পর্টেন্ট এমসিকিউ থাকে, কিন্তু অন্যান্য অধ্যায়গুলো হয়তো কম থাকতে পারে, কিন্তু কেমিস্ট্রি গুলো অনেক বেশি থাকে। সেটা তোমরা খুবই মনোযোগ দিয়ে পারবা। প্রতিটি প্রশ্নের সঙ্গে ব্যাখ্যা মুখস্থ নয়, বুঝে ফেলবা। তোমাদের যেগুলো নিচে নিচে ছোট ছোট নোট দেওয়া থাকে, সেই নোটগুলো তোমরা মুখস্থ করবে না, বোঝার ট্রাই করবা। বুঝলে তোমাদের সবচেয়ে বেশি মনে থাকবে। আর তারপর হচ্ছে সিকিউতে পয়েন্টিং মার্কিং লিখে রাখবা। যে প্রশ্নগুলো তোমরা একটু কঠিন লাগবে বা তোমার কাছে মনে হবে ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা পয়েন্টিং করে রাখবা। পরবর্তীতে হচ্ছে বোর্ড প্রশ্ন সমাধান।
তোমাদের এইটা ব্যাপারে আগে বলছি, এখনো বলতেছি, পূর্বের মিনিমাম 10 বছরের প্রশ্ন, আমি তো বলবো 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, আর এখন তো সামনে পাবে 2025 সালের বোর্ড প্রশ্ন, সব সলভ করে ফেলবা। সব সলভ করে ফেললে তোমরা একটা ভালো প্রস্তুতি পাবা। কোনো প্রশ্ন বারবার আসছে তা মার্ক করো, যেগুলো প্রশ্ন বারবার আসছে সেগুলো মার্ক করে সেগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা। বোর্ড প্রশ্নের জন্য প্রতি সপ্তাহে পরীক্ষা নাও, তোমরা সারা বছর যা পড়ছো তার উপর একটা নিজে একটা প্রশ্ন বানাবা, যেখানে 30টা এমসিকিউ দিবা আর 7টা সৃজনশীল দিবা। এইটা তুমি 3 ঘন্টার মধ্যে শেষ করার ট্রাই করবা, তাহলে তোমাদের প্রস্তুতিগুলো আরো ভালো হবে এবং গোছানো হবে। পরেরটা হচ্ছে সাবজেক্ট টেস্ট চালু। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট আলাদা, তোমার ফিজিক্স সাবজেক্ট টেস্ট, কেমিস্ট্রি সাবজেক্ট টেস্ট, বায়োলজির জন্য প্রতি সপ্তাহে একটি করে সাবজেক্ট টেস্ট দিবা। সময় ধরে পরীক্ষা দেওয়ার ট্রাই করবা, 3 ঘন্টার মধ্যে যেন তোমার পরীক্ষা শেষ হয় সেদিকে খেয়াল রাখবা। ভুল প্রশ্ন বিশ্লেষণ করা, কোথায় তুমি ভুল করতেছো, টাইমলি তুমি পরীক্ষা দিতে পারছো কিনা প্যারা হচ্ছে সেগুলো মনে রাখবা। একটা ভুলের খাতা বানাবা, যেসব প্রশ্ন তুমি বারবার ভুল করছো সেগুলো তুমি খাতায় আন্ডারলাইন করবা এবং প্লাস সেগুলোকে রিভিউ করবা। আমাদের পরবর্তী ফেজ 3 হচ্ছে তোমাদের ফাইনাল ফেজ। এইটা হবে তোমাদের মার্চ থেকে জুন পর্যন্ত। এই টাইমের মধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষা এসে পড়বে শিওর। তোমাদের মেইনলি এইচএসসি পরীক্ষা এপ্রিল বা মেতে হবে। সো জুন পর্যন্ত না যে এই টেটের সময়টা কম রাখবা। এই টাইমের মধ্যে তোমরা ফুল সিলেবাস রিভিশন দিবে, কারণ এর মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষাও থাকবে সহ নানা টাইপের পরীক্ষা থাকবে। সো তোমাদের এক্সামের জন্য আলাদা আলাদা টাইম দিতে হবে। সো এই টাইমে তোমরা মেইনলি ট্রাই করবা দিনে 12 থেকে 14 ঘন্টা পড়ার। যে তুমি এই টাইমে যদি দিনে 12 থেকে 14 ঘন্টা একটা পড়ার রুটিন বানাইতে পারো, তাহলে তোমরা সবচেয়ে ভালোভাবে সিলেবাস গুলো শেষ করতে পারবা। তোমরা এই টাইমে ফুল সিলেবাস রিভিশন দিবা, মারাত্মকভাবে ফোকাস সহ রিভিশন দেবা। এক সপ্তাহে একটি বিষয় শেষ করার প্ল্যান বানাবা, ভিডিও নোট নয়। এবার শুধু বোর্ড বই এবং নিজের নোট খাতা পড়বা, ফাস্ট রিডিং করবা এবং কুইক রিকলে ট্রাই করবা। মেমোরাইজ টেকনিক বের করা, প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা করে আগের পড়াগুলো রিভিশন দিবা এবং কনসেপচুয়ালি নিউমোনিক রঙিন চার্ট তৈরি করবা। গ্রুপ রিভিশন, বন্ধুদের সাথে তুমি একটা গ্রুপ করে রিভিশন দিতে পারো। টাইম ম্যানেজ করে প্র্যাকটিস, এখানে বানানটা বলেছে, এটা হচ্ছে প্র্যাকটিস, টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস। প্রতিদিন তোমাদের প্রশ্ন সেট টাইম ধরে সমাধান করা ট্রাই করবা। 30 মিনিটের না, তোমাদের মেইনলি 25 মিনিট থেকে এমসিকিউ, 25 মিনিটে তোমরা 25টা এমসিকিউ এবং 20 মিনিটে 2টা সিকিউ তো পারবা না, 20 মিনিটে একটা সিকিউ দেওয়ার ট্রাই করবা। প্রতিবার সময় রেকর্ড ভাঙার ট্রাই করবা। এখানে একটা নোট রাখবা, নিজের রেকর্ড আমায় নিজেকে ভাঙতে হবে। সো এইটা মনে রাখবা যে আমার প্রত্যেকবার নিজের রেকর্ড নিজেকে ভাঙতে হবে। আমি যদি আমার নিজের রেকর্ড নিজে না ভাঙতে পারি তাহলে আমি কিছু করতে পারবো না। কারণ তোমার এডমিশন বা এইচএসসি লেভেলে তোমার নিজের যুদ্ধ হচ্ছে নিজের সাথে। নিজেকে যদি তুমি নিজে ইমপ্রুভ করতে না পারো তাহলে অন্যদের সাথে কখনো তুমি সময়ের সাথে টেক্কা দিতে পারবে না। মডেল টেস্ট সিরিজ তোমার, এরপরে তোমাদের সময় আছে মডেল টেস্ট দেওয়া। তুমি এই টাইমে উদ্ভাস বা যারা বাসায় থাকতে চাও তারা অনলাইন মডেল টেস্ট দিবা। এই মডেল টেস্টগুলো তোমাদের জন্য সবচেয়ে ভালো। তবে উদ্ভাসের মডেল টেস্টগুলো বেশি বেনিফিট হয়। তবে উদ্ভাসের ক্ষেত্রে একটা সমস্যা থাকে, তারা টাইমটা একটু কম দেয়, খুব অল্প সময় পরীক্ষা নেওয়ার ট্রাই করে, এইটা একটু সমস্যা আছে। তবে উদ্ভাসই বেস্ট, কারণ উদ্ভাসের সাথে তোমরা যে বুকগুলো পাবা সেই টাইমে সেই বুকগুলো থাকবে তোমাদের জন্য বেস্ট একটা বুক। এই বুকগুলো থেকে তোমরা শেষ টাইমে অল্প কিছু পড়ে সবচেয়ে বেশি কমন পেতে পারো। আমরাও তাই, আমাদের ক্ষেত্রে তাই হয়েছে। এক্সাম কন্ডিশন পরীক্ষা দেওয়ার অভ্যাস, এক্সামে কন্ডিশনে পরীক্ষা দেওয়ার জন্য তোমরা যে উদ্ভাসে পরীক্ষা দিবা সেখানে তোমাদের বোর্ড স্টাইলে পরীক্ষা নিবে। পরীক্ষার পর বিশ্লেষণ করা, কোন অধ্যায় বেশি ভুল করছে সেটা দেখো। ফাইনাল রিভিশন শীট তৈরি করা, প্রতিদিন তোমার সব সূত্রগুলো কিভাবে পড়তে পারো, সব কনসেপ্টগুলো কিভাবে পড়তে পারো তার জন্য একটা ছোট রিভিশন প্ল্যান করো নিজের। তোমাদের জন্য সে একটা মোটিভেশন হচ্ছে তুমি জিতবে, কারণ তুমি হাল ছাড়ছো না। আজকের পরিশ্রমী আগামীকালে বদলে দিবে তোমার। তুমি একা নাও, তোমার লক্ষ্য তোমার পাশে আছে। সো তোমাদের সাথে তোমাদের পাই সোলজারও অল টাইম আছে। এডমিশন থেকে শুরু করে একাডেমিক অল টাইম তোমাদের সাথে পাই সোলজার আছে। তোমাদের সেকেন্ড যে পার্টটা, এই টাইমে তোমার এই পার্টে আমরা তোমাদের বলবো উইকলি রুটিন। তোমাদের কিভাবে তোমাদের একটা মেইনলি একটা উইকলি রুটিন বানানো উচিত তার একটা ধারণা দিব এই অংশে। তোমাদের উইকলি রুটিন থাকা উচিত সপ্তাহে 6 দিন এবং প্লাস একদিন, এটা হচ্ছে শুক্রবার। এই দিন তোমরা
শুক্রবার বা রিকেপ দিন প্রতিদিন তোমরা সকাল 7টা থেকে 9টা পর্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রিডিং পড়বা। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রিডিং পড়ার পরে তুমি মাঝখানে তোমাদের থাকবে কলেজ কলেজ প্লাস অফলাইন বা অনলাইন প্রাইভেট থাকবে। সো এগুলো সব করে তুমি বিকালে যদি 3টা থেকে 5টা পর্যন্ত আসতে পারো, তাহলে এই টাইমে তোমরা তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ প্লাস সিকিউ প্র্যাকটিস করবা। তারপরে রাত 8টা থেকে 10টা পর্যন্ত তুমি পুরোনো অধ্যায় রিভিশন করবা। যে আগের দিন যা পড়ছো সেগুলো রিভিশন করা তোমার জন্য অনেক প্রয়োজন। বা বৃহস্পতিবার শুক্রবার যে কোনো একদিন তুমি ফুল সিলেবাসের পর একটা মডেল টেস্ট দিবা, বা অফলাইন বা অনলাইন মক টেস্ট দিবা। এই জন্য তোমরা চর্চা অ্যাপ ফলো করতে পারো। চর্চা অ্যাপে অনলাইনে ভালো পরীক্ষা দেওয়া যায়, সেখানে একটা তুমি ছোট করে একটা সাবস্ক্রিপশন কিনে রাখলা। সেই সাবস্ক্রিপশনে থেকে তোমরা সহজেই প্রত্যেকদিন তোমাদের ইচ্ছা মতো তোমরা একাডেমিক অ্যাডমিশন যে কোনো পরীক্ষা দিতে পারবা। আত্মসমালোচনা নিজের কি হচ্ছে সেটা থেকে এখন টাইম ট্র্যাকিং করা শিখো। আমাদের পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের মাইন্ডসেট টুলস অ্যান্ড সাপোর্ট মাইন্ডসেট। এখন না জেগে এই জায়গায় তোমরা মনে রাখবে, এখন যদি তোমরা না জেগে ওঠো পরে কিছু করার সময় থাকবে না। ভুল করার ভয় নয়, শেখার আগ্রহ পড়ো। কম্পিটিশন তোমার নিজের সাথেই। তুমি যদি নিজের সাথে নিজের কম্পিটিশন না বানাতে পারো তাহলে তুমি করতে পারবে না। এই তোমাদের এই জার্নিতে তোমাদের টুলস হিসেবে তোমরা পাইসোলজারকে ফলো করতে পারো। পাইসোলজার তোমাদের জন্য একাডেমিক ক্লাস প্লাস ছোট ছোট এক্সাম নেওয়ার ট্রাই করবে, ছোট মক টেস্ট নেওয়ার ট্রাই করবে। তারপর তোমরা তোমাদের মোবাইলে বিভিন্ন বিজ্ঞানপিডিয়া, আড্ডা 24 এসব অ্যাপ ব্যবহার করতে পারো। গুগল ড্রাইভে নোট প্লাস রুটিন সাজাতে পারো। সাপোর্ট সিস্টেম প্রতিদিন তোমরা 2 থেকে 3 জন বন্ধু মিলে তোমাদের পড়া গ্রুপ পড়া অনলাইনে টেলিগ্রামে বা ফেসবুকের সাথে যুক্ত রেখে গাইডিয়ানে রুটিন বোঝাই দিতে পারো, বা এইভাবে তোমাদের ফ্রেন্ডদের সাথেও এটা শেয়ার করতে পারো। তো তোমাদের শেষ কথা হচ্ছে, এই রুটিন যদি 1 বছর ফলো করতে পারো তবে বিশ্ববিদ্যালয়ের গেট তোমার জন্য খুলবেই। এখন ভিডিওটি সেভ করো, বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্টে লিখো আমি রেডি, যেন আমরা তোমার জন্য আরো কন্টেন্ট আনতে পারি। সাবস্ক্রাইব করতে ভুলো না পাইসোলজারের গাইডলাইন চ্যানেলে। সো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই বাই।